देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रतादिभिः। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे एतटाई सन्तुष्ट हन अन्य किछुतेई नय। तो अष्टम अध्याय अष्टम श्लोक अक्षर ब्रह्मयोग अभ्यास योग युक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषम दिव्यम जाति पार्थानुचिंतयम। हे पार्थ, अभ्यास योगे युक्त हये एकाग्र चित्ते যিনি অনুক্ষণ परम पुरुषের चिंता करें তিনি অবশ্যই प्राप्त हবেন। अभ्यास करते হবে। গতকালকে শ্লোকে আমরা আলোচনা করেছি अभ्यास सारा जीवन भगवाনের पूजा पाठ नाम जप ध्यान तपस्या करले अवश्य जीवনের शेषे सफल हब। এখানে আজকের শ্লোকেও তাই বলছে অভ্যাস করো। জীবনের প্রথম পর্যায় থেকে যেরকম প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়স থেকে ভগবানের ভজনে যুক্ত হয়েছিলেন, তো আমাদের সেই বয়সে হতে পারে অথবা যে বয়সে আছি সেখান থেকে শুরু করি। গীতা পাঠ মহাপ্রভু 3টা কাজ করতে বলেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম জপ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কৃষ্ণ পূজা আর করো কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণের কথা গীতা ভাগবতম নিয়মিত পাঠ। আমরা যদি প্রতিদিন অভ্যাস করি, সকালে ঘুম থেকে উঠে ভগবানের চিন্তা করতে করতে ঘুম থেকে উঠে স্নান আদি করে ভগবানের মঙ্গল আরতি, নির্দিষ্ট সংখ্যক নাম জপ, তারপরে ভগবানকে নিবেদন করে প্রসাদ খাওয়া আর ভগবানের গীতা ভাগবতম নিয়মিত পাঠ। যদি নিয়মিত অভ্যাস করি, প্রতিদিন করি, প্রতিটা মুহূর্তে কৃষ্ণ সেবায় যুক্ত থাকি, কৃষ্ণ চিন্তা করি, তবে জীবনে সফল হব। সেটাই ভগবান এখানে বলছেন পার্থানু অনুচিন্তয়ন। প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, প্রতিটা চলনে বলনে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ তপস্যায় জীবন অতিবাহিত করলে জীবন অতি অবশ্যই সাফল্য মণ্ডিত হবে।